আজকের এই মূলত ভিডিওতে আমরা কথা বলবো গুগল ভিও 3 নিয়ে এবং আমরা গুগল ভিও 3 কে কিভাবে ফ্রিতে ইউজ করতে পারবো সেটা আজকের এই মূলত ভিডিওতে আমরা শিখবো। যদি আপনারা গুগল ভিও 3 আপনারা ফ্রিতে নিতে চাইছেন 1 বছরের সাবস্ক্রিপশন, তাহলে অবশ্যই আজকের এই মূলত ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা কিন্তু গুগল ভিও 3 অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন ফ্রিতে আজকের এই মূলত ভিডিওটি দেখে। যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, যদি আপনারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি অন্যদের শেয়ার করে দেবেন, দেখার জন্য তাদেরকে সুযোগ করে দেবেন তারাও যেন করতে পারে এই ধরনের কাজ। তখন জাস্ট আমি আমার কম্পিউটার স্ক্রিনটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করব। জাস্ট আমি ক্রোম ব্রাউজার ওপেন করি, জাস্ট আপনারা এইভাবে ওপেন করবেন। এরপরে যে একটি ফ্রেশ অ্যাকাউন্ট অবশ্যই আপনারা নিয়ে নেবেন। আপনাদের যেটা ফ্রেশ অ্যাকাউন্ট, অর্থাৎ যদি আপনারা কোনো আগে চেষ্টা করেন বা ট্রাই করেছিলেন যে অ্যাকাউন্টে নেওয়ার, সেই অ্যাকাউন্টে বন্ধুরা আপনারা কিন্তু আর করবেন না। আপনারা একটি নতুন ফ্রেশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা জিমেল অ্যাকাউন্ট বানাবেন। সেই জিমেল অ্যাকাউন্টে আপনারা এটা ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে এটাকে অ্যাক্সেস করতে পারবেন ফ্রিতে 1 বছরের জন্য। আর হ্যাঁ, যে কথাটা এখনো পর্যন্ত আমি আপনাদের বলিনি সেটা কথা বলে দিই এখানটায়। আজকের এই মূলত ভিডিওতে যে আমি গুগল ভিও 3 অ্যাক্সেসটি আপনাদের নিয়ে দেখাবো সেটা হচ্ছে 1 বছরের জন্য। অবশ্যই 1 মাসের জন্য আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে আপনারা একাধিক মানুষ নিয়েছিলেন এবং আমি একাধিক মানুষকে নিয়ে দিয়েছিলাম। যদি আপনারা নিতে চাইছেন আমার কাছ থেকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে নিয়ে দেবো। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বন্ধুরা, আপনারা যে আজকের মূলত ভিডিওতে আমি দেখাবো সেটা কিন্তু 1 বছরের জন্য আমরা সাবস্ক্রিপশনটি নেব। জাস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টে এসে গেলাম এবং আমি এখানটা সার্চ দিব। দেখতে পাচ্ছি স্টুডেন্ট জেমিনি অফার লিখে আমি সার্চ দিব। লেখার পরে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে এসে যাবে। দেখতে পাচ্ছেন গুগল জেমিনি স্টুডেন্ট অফার। জাস্ট এই উপরে ক্লিক করবেন। জাস্ট বন্ধুরা আপনারা এখানটায় আপনারা ক্লিক করার পরে এখানটায় আপনারা দেখতে পারবেন এটা কিন্তু প্যাকেজ 1 বছরের জন্য। আপনাদের দেখতে পাচ্ছেন 1 বছরের জন্য ফ্রি নিতে পারেন। 1 বছর যদি আপনারা এটাকে পেড নেন, অর্থাৎ টাকা দিয়ে নিয়ে থাকেন, তাহলে দেখতে পাচ্ছেন 19,500 টাকা আপনাদের পে করতে হবে বা পে করতে হবে। এরপরে আপনারা সাবস্ক্রিপশনটি নিতে পারবেন। কিন্তু আমরা আজকের এই মূলত ভিডিওটিতে এটা ফ্রি নিয়ে আপনাদের দেখাবো। এরপরে আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন গেট অফার। গেট অফারের উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন একটি। জাস্ট গেট অফারের উপর ক্লিক করার পর এখানটায় দেখতে পাচ্ছেন ভেরিফাই এলিজিবল। দেখতে পাচ্ছ 12 মান্থের জন্য, অর্থাৎ 12 মাসের জন্য কিন্তু আমরা এটা নিতে পারবো। দেখতে পাচ্ছ গুগল এআই প্রো। দেখতে পাচ্ছ এবারে ক্লিক করার পরে জাস্ট আপনারা এখানটায় একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু বন্ধুরা আপনাদের এইভাবে একটি ফর্ম এসে যাবে। দেখতে পাচ্ছেন এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। সর্বপ্রথম আপনাদের কান্ট্রি আপনারা চুজ করে নেবেন। জাস্ট ইন্ডিয়া আমি চুজ করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশন, এখানটা লিখবেন INK। লেখার পরে দেখতে পাচ্ছ আমি যে স্কুলটি সিলেক্ট করেছি সেই স্কুলটি অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। অবশ্যই সেই কলেজটি যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনারা কিন্তু নিতে পারবেন, না হলে কিন্তু আদার্স আপনারা নিতে পারবেন না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে নাম, যেগুলো আপনারা একটা র্যান্ডম নাম দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আপনার একটা র্যান্ডম নাম যেগুলো আপনারা সেখানটায় দিতে পারেন। জাস্ট আপনারা একটা র্যান্ডম নাম দিয়ে দেবেন। এরপরে নিচে দেখতেছো লাস্ট নেম, আপনাদের লাস্ট নেম যা টাইটেলে যেটা আছে সেই লাস্ট নেম আমি আপনারা এখানটায় ডালে দিবেন। জাস্ট আমি আমার একটা লাস্ট নেম দিয়ে দিচ্ছি সিং, জাস্ট রাহুল সিং দিয়ে দিলাম আমি। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আপনার ডেট অফ বার্থ বলছে। দেখতে পাচ্ছেন বন্ধু এখানটায় আপনারা ডেট অফ বার্থ দেবেন। আপনাদের মোতাবেক আপনারা যে কোনো একটি ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানটায়। অবশ্যই 2004 থেকে 2001-এর মধ্যে আপনারা এখান থেকে মাঝখানে একটা যে কোনো দেবেন, না হলে যদি আপনারা বেশি উপরে দেন তাহলে আপনাদের অ্যাক্সেস নিতে পারবেন না বা আপনাদের কলেজের স্টুডেন্ট ধরানো হবে না। এই জন্য আপনারা এইভাবে আমি যেভাবে দিই সেভাবে দেবেন। এরপরে আপনারা মেল কোথায় পাবেন, মেল তো এখন একটা বিষয়। মেল নেওয়ার জন্য আপনারা দেখতে আপনাদের নামের ফার্স্ট লেটার এবং লাস্ট নেমের ফার্স্ট লেটার দুটা লেটার দিবেন। এরপরে ডেট অফ বার্থটি দেখতে পাচ্ছেন 23, তারপর জানুয়ারি আছে সেই জানুয়ারি 01 দিয়ে দিবেন। এরপরে আপনাদের যেটা 2001 দিয়ে দেবেন। এরপরে @ দিবেন। @ দিয়ে দেওয়ার পরে EDU, তারপরে এরপরে দিবেন আপনার ডট। ডট দেওয়ার পরে এরপরে ACC দিবেন। এরপরে ডট দিয়ে আবার IN দিবেন। IN দেওয়ার পরে আপনারা কিন্তু ভেরিফাইতে ক্লিক করবেন না। এরপরে আপনারা যে কাজটি করতে হবে, আবার আপনারা একটি নতুন ট্যাব নেবেন। এখন আপনাদের কিন্তু একটি স্টুডেন্ট কার্ড বানাতে হবে, না হলে কিন্তু আপনার হবে না। স্টুডেন্ট কার্ড তো আপনার কাছে নেই, তাহলে আপনারা গুগলে গিয়ে এখানে সার্চ দিবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড লিখে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড মেকার লিখে আপনারা সার্চ দিবেন, যেগুলো লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে জাস্ট আমি এখানটা লিখছি স্টুডেন্ট ID কার্ড মেকার। জাস্ট লিখে আমি সার্চ দিচ্ছি। আপনারা এইভাবে সার্চ দিয়ে দিবেন। না হলে সার্চ দেওয়ার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছি স্টুডেন্ট ID কার্ড মেকার ফ্রি অনলাইন টুলস। জাস্ট এটার উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানটায় একটু ওয়েট করবেন বন্ধুরা। ওয়েট করার পরে এটাকে আপনারা সাইন আপ করে নেবেন। অবশ্যই সাইন আপ করে নেবেন। জাস্ট আমি সাইন আপ করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন আমি রেজিস্টারের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কিন্তু সাইন আপ করে নিলাম। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের একটি ফর্ম খুলে যাবে। এরপরে দেখতে পাচ্ছি এই শেডিউলটি আপনারা কার্ডের নেবেন, তাহলে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি ফর্মে যাবেন, অর্থাৎ আপনারা যে ইমেলটি দিয়েছিলেন সেখানটায় যাবেন গুগল ভিও থ্রিতে। এরপরে আপনার যে নামটি দিয়েছেন এখানটায় যে যে নাম দিয়েছেন সেই নাম নিয়ে নেবেন। অবশ্যই আমি যেভাবে দেখাবো সেভাবে করবেন। যদি আপনারা একটা ভুল করে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। এরপরে জাস্ট আপনার নামটি আপনি নিয়ে নেবেন এবং আপনাদের ফুল নাম এখানটায় দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার নিচে আছে ফটো দেওয়ার জন্য আপলোড এ পিকচার, দেখতে পাচ্ছেন সেখানটায় জাস্ট সেইটার জন্য একটা আপনাদের ফটো লাগবে। সেই ফটোটা কোথায় পাবেন, জাস্ট আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আপনারা ভিজিট করবেন, সেখানটায় আপনাদের জন্য কিন্তু ফটো আপলোড করা আছে আমার টেলিগ্রাম চ্যানেলে। সেই টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই আপনারা ছবিটি নিয়ে সেখানটায় দিয়ে দেবেন। জাস্ট আমি ছবিটি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ছবিটি অলরেডি দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন স্কুলের নেম, জাস্ট স্কুলের নাম দেওয়ার জন্য আপনার যে স্কুলটি সেখানটা দিয়েছেন সেই স্কুলের নামটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে দেখতে পাচ্ছেন স্কুল নেমের জায়গায় আপনার স্কুল বা কলেজ দেখতে পাচ্ছেন সেখানটা এসে পেস্ট করে দেবেন। জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পেস্ট করে দিলাম অলরেডি। এরপরে দেখতে পাচ্ছি কলেজ বা স্কুলের লোগো আপনারা চুজ করতে হবে। জাস্ট আমি যে লোগোটি চুজ করছি দেখতে পাচ্ছেন আপনারা সেই লোগোটি চুজ করবেন। জাস্ট আমি এই লোগোটি চুজ করলাম, এই লোগোটি আপনারা চুজ করবেন। এরপরে দেখবেন ক্লাসে লিখবেন বড় হাতের অবশ্যই ক্যাপিটাল লেটারে বিএসসি। বিএসসি লেখার পরে আপনারা নিচে আসবেন রোলের এখন আপনারা কি দিবেন, রোল তো আপনার মনে নেই। এখন আপনারা যেটা করতে হবে আপনারা আবার চলে যাবেন সেই অপশনে, ওর উপরে ডেট অফ বার্থ যেটি বসিয়েছিলেন আপনারা সেটি অলরেডি এটা দেখতে পাচ্ছেন আমি যেটা কপি করছি সেটা কপি করবেন। কপি করার পরে আবার আপনারা এখানটায় আসবেন, আসার পরে আপনারা এখানটায় পেস্ট করে দিবেন। জাস্ট আইডি কার্ডে আপনারা যেখানটায় রোলের কথা বলানো হয়েছে জাস্ট দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা পেস্ট করে দেবেন। জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। এখন আপনাদের ওইখানটায় যে ডেট ওভার আছে সেখানটা আবার যাবেন, ডেট ওভারটি চেক করার পরে আপনারা এখানটায় যেভাবে ডেটটা আছে সেভাবে আপনারা ডেটটি দিবেন। সর্বপ্রথমে ডেট অর্থাৎ দিন, এরপরে মাস, এরপরে বছর আপনারা কিন্তু দেবেন। জাস্ট দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে নিচে লেখা আছে ওয়ার্ডস, জাস্ট এখানটায় আপনারা 2025 সিলেক্ট করবেন। 25 সিলেক্ট করার পর যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের জায়গায় আপনারা কি করবেন, সেখানটায় যাবেন। অবশ্যই স্কুলের পাশে যে একটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দেখতে আমি যেভাবে কপি করলাম সেটা কপি করে এনে এখানটায় আপনারা পেস্ট করবেন। পেস্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা র্যান্ডম মোবাইল নাম্বার চেয়েছে, এখানটা সরি র্যান্ডম বলছি আমি, আপনারা যে কোনো একটি আপনাদের যে কোনো মোবাইল নাম্বার এখানটায় দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের যেটি কাজ করতে হবে এখন একটা যে কোনো র্যান্ডম আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট কার্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানটা জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরেই কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত কার্ডটি বনে যাবে এবং আপনার কার্ডটিকে সেখান থেকে ডাউনলোড করবেন। এখন আপনার যেটা কাজ করতে হবে এখন আপনারা আবার সেইখানটায় চলে যাবেন যে কাঙ্ক্ষিত আমাদের এআই প্রো ভার্সনটা নিচ্ছিলাম সেখানটায় চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা আর কোনো কিছু দেখবেন না, এখন ডাইরেক্ট ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর এখানে আপনাদের 20 সেকেন্ড ওয়েট করতে হবে। জাস্ট আপনার 20 সেকেন্ড ওয়েট করার পরে অ্যাড ডকুমেন্ট জাস্ট লেখা আসবে, আপনাদের অ্যাড ডকুমেন্টে ক্লিক করে যে কার্ডটা আমরা এখানে বানালাম সেই কার্ডটা এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনারা এখন যে কাজটি করবেন জাস্ট ডাইরেক্ট সাবমিট করবেন। সাবমিট করে আপনারা কিন্তু 20 সেকেন্ড ওয়েট করবেন। 20 সেকেন্ড ওয়েট করার পরে আপনাদের কিন্তু সাবমিট নিয়ে নেবে। এরপরে আপনার যে কাজটি করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ গেট গুগল এআই প্রো গোট, জাস্ট দেখতে পাচ্ছ ইউ আর ভেরিফাই, দেখতে পাচ্ছ হয়ে গেছে। এরপরে আপনারা সেখানে ক্লিক করবেন গেট স্টুডেন্ট অফার। গেট স্টুডেন্ট অফারে আবার আপনারা ক্লিক করবেন। এখন কিন্তু আপনাদের স্টুডেন্ট অফার আসবে লেখা, জাস্ট হয়ে গেলে আসার পরে আপনাদের এখন কিন্তু একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে কি আপনারা এখন এখানটায় অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানটায় দেখতে পাবেন কার্ড, ইউপিআই পে, রেডিম কোড। যদি আপনাদের এখানটায় ইউপিআই পে না আসে থাকে তাহলে আপনারা কি করবেন, অ্যাড কার্ডে ক্লিক করে আপনাদের যে কোনো ডেবিট কার্ড দিয়ে আপনারা অটো পে সিস্টেমটি করে নেবেন। অবশ্যই কিন্তু আপনার এখানটা এখনো টাকা কাটানো হবে না। যখন 1 বছর পূরণ হয়ে যাবে আজ থেকে 1 বছর পর, তখন কিন্তু আপনাদের 1950 টাকা করে প্রতি মাসে কাটানো হবে। এর আগে কিন্তু আমরা নিই কাটানোর জন্য বা আপনারা সেটাকে না কাটা দেওয়ার জন্য সেটা কিন্তু আপনারা ফোন পেতে গিয়ে সেটা কিন্তু অটো পে সিস্টেমটা সেটা কিন্তু হাটিয়ে দেবেন এটা নেওয়ার পরে। জাস্ট এখন আমি ক্লিক করবো, জাস্ট দেখতে পাচ্ছ পে উইথ ইউপিআই। পে উইথ ইউপিআই ক্লিক করে যদি আপনি ভারত থেকে দেখে থাকেন তাহলে পে উইথ ইউপিআই তে ক্লিক করেন। পে উইথ ইউপিআই তে ক্লিক করার পরে আপনারা আপনাদের মোবাইলের যা সেখানটায় আমি নামটা লিখে দিচ্ছি, আগে নামটা আপনারা লিখে দেবেন। এরপরে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখন যে কাজটি করতে হবে আপনাদের এখন আপনাদের মোবাইল ফোনের অবশ্যই আপনারা এখানে একটা স্ক্যানার দেবে। স্ক্যানার দেওয়ার জন্য আপনারা একটা মোবাইল ফোনে চলে যাবেন। আপনারা মোবাইল ফোনে সেখানটায় একটি
গুগল পে, ফোন পে যে কোনো আপনার অ্যাপ্লিকেশন খুলে, আমি ফোন পে খুলে নিলাম। ফোন পে খোলার পরে আপনারা এখানে স্ক্যান করে আপনারা অটো পে সিস্টেমটি করে দেবেন। অবশ্যই আপনাদের 2 টাকা কাটানো হবে। 2 টাকা কাটানোর পরে কিন্তু আপনার 2 থেকে 4 মিনিটের মধ্যে আবার সেই 2 টাকা ফেরত দেওয়ানো হবে। জাস্ট আমি কাটিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। জাস্ট আমি যদি কাটিয়ে দিই তাহলে এটা কিন্তু আমার অটোমেটিক নিয়ে নিবে। জাস্ট আপনারা ওয়েট করে, আমি কাটা আমি অলরেডি কাটিয়ে দিলাম আমার টাকাটি। এখন জাস্ট আমার এটি দেখতে পাচ্ছেন স্ক্রল করতেছে, আমার কিন্তু অলরেডি টাকা কেটে গেছে বা অলরেডি আমার সাবস্ক্রিপশনটি নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমাকে সাবস্ক্রাইব লেখা এসে যাবে, দেখতে পাচ্ছেন অলরেডি আমার সাবস্ক্রাইব লেখা এসে গেছে। আমি কিন্তু পুরো ভার্সন পেয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ম্যানুয়াইজ করে ব্যাক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের বলে দেওয়া হচ্ছে যে গো টু কন্টিনিউ, দেখতে পাচ্ছি কন্টিনিউ জেমিনি। এরপরে দেখতে পাচ্ছ আমাদের সেই প্রোফাইল, দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশনে, সরি, যে আমরা ইমেলে বানালাম সেই ইমেলটি দেখতে পাচ্ছি প্রো ভার্সন হয়ে গেছে। প্রো ভার্সন হলে এইভাবে আপনাদের কিন্তু লোগোটা হয়ে যাবে, প্রো ভার্সনের চিহ্ন এসে যাবে। এরপরে আপনারা ম্যানুমাইজ করে ব্যাক করবেন। উপরে দেখতে পাচ্ছ কোনায় প্রো ভার্সন লেখা আছে, এখানটা দেখতে পাচ্ছ ক্রিয়েট ভিডিও উইথ জেমিনি। সরি বন্ধুরা, দেখতে পাচ্ছ ক্রিয়েট ভিডিওতে আপনারা ক্লিক করবেন, আপনারা এইভাবে কিন্তু ভিডিওটি জেনারেট করতে পারেন। সো বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা এভাবে নিতে পারবেন, কিভাবে গুগল ভিও থ্রি অ্যাকাউন্ট ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। এভাবে কিন্তু আপনারা ফ্রিতে অ্যাক্সেস করতে পারেন আপনাদের কম্পিউটার বা মোবাইল ফোনে, যেভাবে আপনারা ইউজ করতে চাচ্ছেন সেভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মূলত ভিডিওটি এখান থেকে, যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আপনাদের কাছে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই বাই। আর হ্যাঁ, কিভাবে ভিডিও বানাতে হয় সেটার ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, সেই ভিডিওটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারেন আপনাদের মোবাইল